নমস্কার বন্ধুরা, আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ করলাম কাতলা মাছের কালিয়া। রেসিপিটি একদম অনুষ্ঠান বাড়ির মতন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে এই রেসিপিটি একবার করে দেখবেন, সকলের প্রশংসা পাবেন। রেসিপিটি বলার আগে তোমাদের বলি, যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আমি নিয়েছি 250 গ্রাম মতো কাতলা মাছ। তো এখানে সবটাই পেটি পিসি আছে। তো মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার এর ওপরে রসুন বাটা, আদা বাটা আর দিলাম একটুখানি সর্ষের তেল। এইগুলো দিয়ে ভালো করে এরকমভাবে আলতো আলতো করে মাছের মধ্যে মাখিয়ে আমি প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এইভাবে মাছ ম্যারিনেশন করে রেখে দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরাও একবার ট্রাই করে দেখো। এইভাবে মাছ ম্যারিনেশন করে ভেজে ভাজা মাছ খেলেও এইভাবে দুর্দান্ত লাগে। কড়াই ভালো করে গরম করে তাতে মাছগুলোকে দিয়ে দিলাম, যাতে মাছ লেগে না যায়। কড়াইটা কিন্তু ভালো করে গরম করতে হবে। তো এইভাবে সব দিয়ে এবার ভালোভাবে আর একটা পিঠ লালচে হতেই উল্টে দিলাম। এই মাছগুলো কিন্তু একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে। উল্টে দিতেই দুপাশ ভালো মতো লালচে ভাব হতেই আমি মাছগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে এই রেসিপিটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবারে এই তেলের মধ্যে কিন্তু আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতাটা ভালো মতো হতেই এর মধ্যে দিয়ে দিলাম একটু দারচিনি ভাঙা আর দুটো এলাচ। এলাচটাকে ফাটিয়ে দিয়েছি যাতে ভালো করে গন্ধ বেরোয়, আর একটুখানি গোটা জিরে। তো যেহেতু মাছ একটু গোটা জিরে দিলেই ভালো হয়, তো সুন্দর গন্ধ আসতেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে বেশ লালচে ভাব আসতেই এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা দিয়ে এবার এটাকে ভালো করে ভাজতে হবে। তো এটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়। বাড়ানো গ্যাসটাকে কমিয়ে দিয়ে এইভাবে আলতো করে কড়াইতে নাড়তে হবে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ, যে চামচটা ছিল আমার ওর হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি, আর এই চামচটার 1 চামচ হলুদ দিয়ে দিলাম। ভালো করে কষাতে থাকবো, আর একটুখানি চিনি দিয়ে দিলাম। এইভাবে কষানোর সময় চিনি দিলে খুব সুন্দর একটা লালচে কালার আসে মাছের ঝোলে। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কেটে দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে এবার ঢাকনা তুলে টমেটোটা নরম হতেই ভালো করে এইভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে দেবো টমেটোটাকে মশলার সঙ্গে। ওইদিকে ওটা কষানো হতে থাকুক, আর এইদিকে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো একটুখানি এর মধ্যে জল মিশিয়ে নিয়ে ভালো করে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। এবারে এই পেস্টটা আমি কড়াইতে যে মশলাটা কষাচ্ছিলাম তার মধ্যে ঢেলে দিলাম। আর কড়াইতে থাকা মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষে গেছে, আর ওটা থেকে কিন্তু তেলও ছাড়ছে। তো এই মশলাটা দেওয়ার পর খুব বেশিক্ষণ এটা কষাতে হবে না। এখানে 4 থেকে 5 মিনিট মতো এটা কষালেই হবে। তো এইদিকে আমি একটা বাটির মধ্যে 50 গ্রাম মতন টক দই নিয়ে নিয়েছি। এই টক দইটা আমি একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে লবণ চিনি মিশিয়ে টক দইটা ফেটিয়ে কড়াইতে দিলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখানে মশলাটা রেডি হতেই টক দইটা এখানে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে খুন্তি দিয়ে কষাতে থাকবো, আর গ্যাসটা কমিয়ে দেব। এই লঙ্কাগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, তার জন্য আমি 3টে ওই পাকা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটুখানি কাজু বাদামের গুঁড়ো ছিল এর মধ্যে, সেটাও দিয়ে দিলাম। এটা না দিলেও চলবে। আর 1 বাটি মতো এখানে জল অ্যাড করে নিয়েছি। আর জল দেবার দরকার নেই, যেহেতু এটা গা মাখা ঝোল হবে, ওই জন্য 1 বাটি জলেই হবে। এবারে ভাজা মাছগুলো এর ওপরে দিয়ে দিলাম। 5 মিনিট মতো ফুটে মাছগুলোর সাথে ঝোলটা মিশে গেলেই রেডি আমাদের আজকের কাতলা মাছের কালিয়া। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর নামিয়ে এভাবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। তো আজকের রেসিপি এখানেই শেষ করলাম।